পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তাদের অ্যাসাইনমেন্ট যে অনলাইনে হয় তা ইউজিতে 14 নভেম্বর দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা ইতিপূর্বে বলেছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিভিন্ন সাবজেক্টের যে অ্যাসাইনমেন্টের উত্তর তা আমরা সম্পূর্ণ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো কিছু কোথাও কিছু ঘুরে ফিরে না বেড়াতে হয়। তা আজকে আমরা ইউজি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় 2024 সালে যে অ্যাসাইনমেন্ট ইউজি SEBG11 তার একেবারে 10টি সঠিক উত্তর এমসিকিউ উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা যে 4টে এমসিকিউ অপশন আছে যেটা একমাত্র সঠিক সেটাই নিয়ে এসেছি, কারণ বুঝতেই পারছো সময়ের ব্যাপার, অনেক কিছু বাকি আছে অ্যাসাইনমেন্ট। অনেক শিক্ষার্থীরা বারবার বলছে এটা দিন ওটা দিন, কাজে সেই দিকে কিন্তু আমাদের একটু সময় দিতে হচ্ছে। কাজেই আমরা একমাত্র যেটা সঠিক উত্তর সেটাই দিচ্ছি, এবং পুরো অ্যাসাইনমেন্টটা আমাদের দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তৈরি করা এবং যাচাই করা। কাজেই এই 10টা প্রশ্নই ঠিক আছে। কাজে তোমরা যদি এটা দেখে দাও তোমরা কিন্তু অবশ্যই 20তে 20 পাবে, এই বিষয়ে আমরা নিঃসন্দেহ। কাজে 20তে যদি 20 পাও তাহলে তোমাদের পাশ করা তুলনামূলকভাবে অনেক সোজাও হবে এবং ভালো নাম্বার তোলাও সোজা হবে। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, TPSCK এর পূর্ণরূপ কি? টেকনোলজিক্যাল পেডোলজিক্যাল অ্যান্ড কন্টেক্ট নলেজ। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ওপেন এডুকেশনাল রিসোর্সেস এর প্রধান উৎস কি? বিনামূল্যে এবং সহজলভ্য শিক্ষা সামগ্রী প্রদান করা। 3 নম্বরটা দেখো, শিক্ষার ICT ব্যবহারের প্রধান উপকারিতা কোনটি? 4টের মধ্যে এটাই একমাত্র সঠিক উত্তর সবচেয়ে। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। 4 নম্বর, শিক্ষায় ব্যবহৃত একটি ওয়েব 2.0 টুলের উদাহরণ কোনটি? উইকিপিডিয়া। 5 নম্বর, ক্লাসরুমে ICT কিভাবে পেডাগগি হিসাবে ব্যবহার করা যেতে পারে? ইন্টারেস্টিং পাঠ্য দেওয়ার জন্য। 6 নম্বর, জিমেল ড্যাশ এর অন্তর্গত, এই ড্যাশের জায়গায় হবে গুগল মেল এর অন্তর্গত। 7 নম্বর, ওয়েব 2.0 পদটিকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে টিম ও রেইলি। 8 নম্বর প্রশ্ন, অ্যানিমেশনের মাধ্যমে যে বিষয়টি প্রভাবিত হয় তা হলো স্লাইডে থাকা আইটেমগুলির উপস্থিত হওয়া। কাজেই তোমরা আমাদের এটা একটা খাতায় লিখে নেবে উত্তরটা, এবং যখন জমা দেবে, যখন সাবমিট করবে আর কি, তখন কিন্তু এগুলো দেখে নেবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক বিষয় সাজেশান দেবো এবং নোটও দেবো। কাজেই তোমাদের যদি দরকার হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যে নোট বা সাজেশান দেব সাথে সাথে যাতে তোমরা পাও সেটার জন্যই। আর পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা কিন্তু একটা ফাইনাল সাজেশান দেব, যার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবেই। তোমাদের যত নম্বরে প্রশ্ন লিখতে হবে অবশ্যই আসবে। 9টা দেখো, শিক্ষায় ব্যবহৃত ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে লিব্রে অফিস। লাস্ট প্রশ্ন হচ্ছে, স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করার ফাইলগুলোকে বলে ওয়ার্কশিট। এই হচ্ছে 10টা কোশ্চেনের সঠিক উত্তর। কাজে তোমরা যদি এই আমাদের এটা দেখে তোমরা সাবমিট করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 20তে 20 পাবে। আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দিই না, আমরা সম্পূর্ণ অনলাইনে দিয়ে দেবো। তবে একটা কথা, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা আমাদের জানিয়ে আমরা সেই সমস্যাটা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের শুধু অ্যাসাইনমেন্ট না, পুরো পরীক্ষা খুব 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 ভালো হোক।